আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال البادئ بالسلام بريء من الكبر। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সালাম এর মধ্যে যে প্রথমে সালাম দেয়, অর্থাৎ এই সালামের আমলের মধ্যে যে প্রথমে সালাম দেয়, প্রথমে সালাম প্রদানকারীকে আল্লাহর হাবিব বললেন সে তাকাব্বুর থেকে, অহংকার থেকে সে পবিত্র। প্রিয় মাদাচান দর্শকবৃন্দ, আমরা অনেক সময় অনেক জায়গায় যখন আমরা চলাফেরা করি তো আমরা অনেক সময় এরকম হয় যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যে সালাম, আমাকে কেউ সালাম দিচ্ছে কিনা সেরকম আমরা ওয়েট করতে থাকি। না, এটা উচিত না। আমাদের উচিত হবে আমরা যে কোনো মুসলমানের ভাইয়ের সাথে, যে কোনো মুসলমান ভাইয়ের সাথে যখন আমাদের মোলাকাত হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, তো আমরা যেন প্রথমে তাকে সালাম দিয়ে দিই। কারণ কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ইরশাদ আমরা শ্রবণ করলাম যে প্রথমে সালাম দেয় সে তাকাব্বুর, অহংকার থেকে সে মুক্ত। আসুন আরেকটা হাদিসে পাক আমরা শ্রবণ করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসে পাকটি বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি তোমাদের মধ্য থেকে কোনো মজলিসের মধ্যে পৌঁছে তখন সে যেন সালাম করে, অতঃপর যদি বসে, অর্থাৎ যদি বসার জরুরত হয়, প্রয়োজন হয়, তখন সে যেন বসে যায়। আর যখন আবার সেই মজলিস থেকে সে চলে যাবে তখন যেন সে আবার সালাম করে। এক কথায় কারোর সাথে মোলাকাত যখন হয় আমরা মোলাকাতের শুরুতে সালাম করব, আবার সাক্ষাৎ যখন শেষ করি তখনও আমরা সালাম করব। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতে কারীমা ইনশাআল্লাহ এর উপর আমল হয়ে যাবে। তো আসুন কিছু গুরুত্বপূর্ণ কথা সালামের বিষয়ে আমরা শ্রবণ করি। সালাম দেওয়া এটা সুন্নত রয়েছে, কিন্তু কিছু এমন জায়গা রয়েছে, যেমন কি মনে করেন কেউ যদি কোরআনে পাক পড়ে, কোনো ব্যক্তি যদি ওয়াজ নসিহত, কাউকে উপদেশ দিচ্ছে, এভাবে কেউ যদি ভালো কাজে কোনো মশগুল থাকে, এভাবে কেউ নিজে লেখাপড়া করছে অথবা অন্যকে পড়াচ্ছে, তো এরকম অবস্থায় সালাম না দেওয়া উচিত। কারণ কোনো এক ব্যক্তি কোনো কাজে মশগুল রয়েছে, সে তার কাজে ডিস্টার্ব হবে। তো এরকম কাজে ব্যস্ত থাকা অবস্থায় সালাম না দেওয়া উচিত। হ্যাঁ, আপনি যদি এটা কনফার্ম হন যে এই ব্যক্তি যদিও বা অন্য কাজে মশগুল, কিন্তু এমন কাজ না যে কাজের মধ্যে তাকে সালাম দিলে তার ডিস্টার্ব হবে না, তো এরকম যদি কোনো ডিস্টার্ব না হয়, আপনি 100% সে ব্যক্তিকে সালাম দিলে সে একেবারে সালামের জবাব দিতে তার কোনো সমস্যা হবে না, তখন আপনি দিতে পারেন। কিন্তু স্বাভাবিকভাবে যে কাজগুলো বলা হয়েছে কোরআনে পাক পড়তে, অবশ্যই এটা ডিস্টার্ব হবে। কেউ যদি কোনো উপদেশ দেয়, কোনো মাহফিল যখন হয়, এভাবে আপনার যদি কেউ কোরআনে পাক পড়ছে বা লেখাপড়া করছে, অনেকে পড়াচ্ছে, তো এরকম অবস্থায় আমরা সালাম দিব না।